কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল, নামাজ, রোজা বাদ হয়ে যাবে? এক্ষেত্রে তার করণীয় কি? শিরক থেকে বাঁচার কি কোনো দোয়া আছে? ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? আমার হাজবেন্ড মারা গেছেন, আমি অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি, মাঝে মাঝে তাকে হারানোর কষ্ট আমার এত বেশি হয় যে আমি দোয়া করি যাতে আমি কয়েকদিনের জন্য কোমায় চলে যেতে পারতাম, এতে করে আমি কয়েকদিনের জন্য কষ্ট সহ্য করা থেকে বাঁচবো। এই দোয়া করলে গুনাহ হবে কিনা? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। রাবেয়া বসরি আপনি জানতে চেয়েছেন, কেউ যদি না জেনে বড় শিরকে লিপ্ত হয় তাহলে কি তার পূর্বের সকল আমল, নামাজ, রোজা বাদ হয়ে যাবে? এক্ষেত্রে তার করণীয় কি? শিরক থেকে বাঁচার কি কোনো দোয়া আছে? বোন রাবেয়া, শিরকে যদি লিপ্ত হন, বড় শিরকে, তাহলে তার পূর্বের সমস্ত আমল বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনার প্রতি এবং আপনার পূর্বে আগমনকারী সকল নবী রাসূলদের প্রতি ওহী নাযিল করা হয়েছে, লাইন আশরাকতা লা